শঙ্খ আপনারা বাড়িতে বাজান, কত উপকার আছে একটু বলে দিই আপনাদের। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একটা শঙ্খ বাজিয়েছিল। বাবা যে শঙ্খটা বাজাচ্ছে সুন্দর, মাঝে মাঝে বাজাচ্ছে, একজন মা বাজাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আপনাদের পরিবেশ, সব পরিবেশে এইগুলো পাওয়া যায় না, আপনাদের এই পরিবেশে পাওয়া গেল। একটা কথা বলে রাখি, শঙ্খ বাজারে উপকার কী? কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে পেয়েছিল, এই জন্যে সেই শঙ্খ যখন বাজিয়েছিল অসুরদের স্ত্রী গর্ভের সন্তানগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, আর দেবতাদের স্ত্রী গর্ভের সন্তানেরা শক্তিমান হয়েছিল। এর থেকে প্রমাণ কি পেলেন? যখনই শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন হবে। 3 বার শঙ্খ বাজাবেন কেন মা? একবার ব্রহ্মা, একবার বিষ্ণু, একবার মহেশ্বরকে সজাগ করার জন্য আপনি বাজাবেন। এবার লক্ষ্য করুন, শঙ্খ বাজালে শারীরিক উপকার কি একটু বলে রাখি। বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কারো হাঁপানি রোগ থাকে, অ্যাজমা, শ্বাসকষ্ট থাকে, যদি প্রতিনিয়ত সে সকাল দুপুর সন্ধ্যে শঙ্খ বাজাতে পারে 3 বার করে, তাহলে কি হয় মা? তাহলে তার শ্বাসকষ্ট কিছুটা নিবারণ হয়, কিছুটা নিবারণ হয়। আবার বলছে, যখন পুজো হয় তখন দেখবেন ব্রাহ্মণরা শঙ্খের জল দেখবেন দেয় ফলের মধ্যে, প্রসাদের মধ্যে। কেন? প্রসাদগুলো যদি অপবিত্র ছিল পবিত্র হয়, অথবা প্রসাদের মধ্যে কোনো জীবাণু থাকলে, শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, ওই ক্যালসিয়ামযুক্ত জল দিলে কি হয়? প্রসাদের মধ্যে জীবাণু থাকলে জীবাণু নষ্ট হয়ে যায়। প্রত্যেকটি কথার বিজ্ঞানের যুক্তি এবং প্রত্যেকটি কথার তাত্ত্বিক যুক্তি আছে। মায়েরা 40 লক্ষ হয়ে গেল, 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম, পশুকুলে আমি জন্ম নিলাম। পশুকুলে জন্ম নিতে নিতে কত রকমের পশু হতে হতে যেদিনে গাভীকুলে জন্ম নিলাম, যেদিনে আমি গাভী কুলি জন্ম নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীকল তৈরি হলো, গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীকল তৈরি হলো, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, গাভীর দুগ্ধ দিয়ে আমার গোবিন্দের সেবা হইল, সেদিন পশু জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম, পশু জন্ম হতে মুক্তি পেয়ে গেল। কত হলো? কত হলো? জোরে বলুন, কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম, কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্ম নিলাম, যেদিন আমি ময়ূর কুলি জন্ম নিলাম, আমার পালক যেদিন গোবিন্দ মস্তকে নিল, মস্তকে নিল, সেই দিনে পাখি জন্মে থেকে আমার মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? জোরে বলুন। 80। বাকি রইল কত? 4। 4 লক্ষ চ বানরা, বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, যেদিন আমি রামী ভক্ত হনুমান হয়ে গেল। তাকান মায়েরা, হনুমানের কথা একটু বলে রাখি আপনাদের। সীতাকে যখন হনুমান উদ্ধার করেছিল, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। মতির মালাটা, হনুমান কত বড় ভক্ত দেখুন। মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো, 63 কেন করলো না, 65 কেন করলো না? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। প্রত্যেকটা যুক্তি আছে আর কি, প্রত্যেকটি কথার। সবাই লক্ষ্য করুন, 64 মহান্ত রূপে এলো, 64 টুকরো করলো। লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? বলে কেন? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন বন্তে। আহারে, মানুষ যাকে পুজো করে, তুমি এ কি করলে? বাচ্চা ছেলে যে মন্দিরে শুয়ে দেবেন, ও মন্দিরের মানে কি জানে? ও তো পায়খানা প্রস্রাব করে দেবে। অতুল্য ধন তুলসী রে, তুমি জানে তুলসী রে, যে তুলসীকে তোমরা সম্মান দাও, আমরা সম্মান দিই, কুকুরে প্রস্রাব করে দেয়। ও তো জ্ঞান নাই, বারবার অপমান করছে। লক্ষণ কাকে? হনুমানকে। তুই তো কুকুরের মতো, যেমন প্রস্রাব করে দেয়, কোনো জ্ঞান নাই, তুই সেরকম দাঁত দিয়ে কেটে কেটে বুঝতেই পারলো না ব্যাপারটা। সঙ্গে সঙ্গে হনুমানকে সীতা বলল, হনু সত্যি তুই অপরাধ করলি। বলে কেন? তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে দিলি কেন? সঙ্গে সঙ্গে সীতাকে প্রণাম করে হনুমান বলছে, মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি? এই মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, ভালোবাসার মালা। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালা কপালে ঠেকালাম, তোমাকে প্রণাম জানালাম।
কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা একবারে দেখিলাম। শোনা যায় কিনা দেখিলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন এই জানো? চোখ দিয়ে রাম এই মালার মধ্যে রাম দেখা যায় কিনা একবারে দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা গন্ধ দেখলাম। পাওয়া যায় কিনা দেখিলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। তুলসীর সাথে পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় গন্ধ না, পাওয়া যায় না। সে তো অলংকার নয় কলঙ্কের হার। কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমানের এতক্ষণ আমি বুঝতে পারি নাই তুই কত বড় রাম ভক্ত। এতদিন আমার অহংকার ছিল আমি রামের ভাই লক্ষণ, তুই আমার সব অহংকার ভেঙে দিলি। ওরে হনুমান রে, হনুমান রে, তুই যদি রামকে এত ভালোবাসিস তবে কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ তোমার তীরটা দাও। যেই না তীরটা দিয়েছে, যে না হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি কি দেখলো? দেখলো সীতারামের যুগলে মিল। দেখি সীতারামের যুগল মিল। সীতারামের যুগলে মিল। আজ সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিল। দেখে হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিল। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল ও মিল। যাচ্ছে হনুমানের হৃদয় মাঝে। আর কি তারে মারিতে ও পারে? যাচ্ছে হনুমানের হৃদয় মাঝে। দেখো আর কি তারে মারিতে ও পারে? যাচ্ছে হনুমানের হৃদয় দেখে সীতারামের যুগল মিল। জোরে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বললো, তোকে দীক্ষা কি দেবো রে? তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়ে এসছিস, আই তবু তোকে দীক্ষা দিয়ে দি। আজ থেকে তোর নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস। তোর নাম দিলাম কৃষ্ণ দাস। তোর বাবা মা নাম রেখেছে দুঃখী। কেউ জিজ্ঞেস করলে তুই আজ থেকে বলবি দুঃখী কৃষ্ণ দাস। বলে আমি কি করব গুরুদেব? এই দেখ, তোকে একটা চিঠি লিখে দিলাম, তুই বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের সেবা পাবি। ওখানে জীব গোস্বামী বলে একজন গুরুদেব আছে, তার কাছে গেলে তুই দেখবি রাধারানীর চরণ সেবা অধিকার পেয়ে যাবি। ছোট্ট দুঃখী গাইছে আর যাচ্ছে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। দুঃখী যাচ্ছে সবাই, পথ মায়েরা কৃষ্ণ কেশব একসঙ্গে একসঙ্গে হাত তুলবেন। কৃষ্ণ কেশব কে যে সব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। তালি তালি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শুভমখ যেন একসঙ্গে তালি। হরে নাম মধুমখ এই নাম নাম নাম। দু চারজন আসতে দু চারজন দিব্যি ঘুমোচ্ছিল। এখন মনে মনে বলছে, বেটা সবই ভালো করছিল, আমার ঘুমও হচ্ছিল, আর কেমন আমরা তালি দিতে শুরু করলো কেমন। দু চারজন কৃষ্ণ কেশব, এই পার্টি যে নাই তা বলবো না, দু চারটা আছে। অপরাধ নেবেন না, কিছু মনে করবেন না। আসলে আপনাদের আসলে শুধু নয়, প্রত্যেক আসলে দেখতে পাই সবাই কীর্তন শুনতে আসে, অনেক আবার মোবাইলে করে করে দেখে, এটা তো প্রদীপ পাল লাগছে, মানে কমিটিকে বারবার হেনস্থা করার জন্য অনেক জায়গাতে বলে সেই প্রদীপ পাল কি আসছে, নকল নয় তো, কমিটি বলে আসুক তারপর দেখবি, কিছু মনে করবেন না। তো অনেককে দেখতে পাচ্ছি কৃষ্ণ কেশব বলতে বলতে কিন্তু ঘাটটা মাঝে মাঝে লটকে যাচ্ছে। আসলে শ্রোতা হচ্ছে তিন প্রকার, একটি শ্রোতা, একটি সরতা, একটি শ্রোতা। শ্রোতা কারা? এইদিকে এইদিকে। শ্রোতা কারা? দু চারজন দেখবেন যারা ভক্ত মানুষ, তারা দেখবে হাঁ করে তাকাচ্ছে। আমি কিন্তু সব দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, ক্যামেরা মানে আমার চোখের ক্যামেরা ঘোরাচ্ছি। আমি দেখতে পাচ্ছি দিব্যি হাঁ করে শুনছে, প্রণাম করছে, উলুধ্বনি দিচ্ছে, হরিধ্বনি দিচ্ছে। দাদা ভাইরা সব দাঁড়িয়ে আছেন, অনেকে খুব সুন্দর শুনছেন, তালি দিচ্ছেন। এগুলো শ্রোতা। আর সরতা কারা? চল প্রদীপ পালকে দেখতে এলাম, 2 ঘন্টা দেখা হয়ে গেলে, চল এবার ও তো গেল, 4 জনকে নিয়ে গেল। ওটা আপনাদের নাই, 2 এক জায়গায় হয়। আর শ্রোতা কারা? কৃষ্ণ কেশব ঝা না, আমি পড়ে যাব না, সবাই এগুলো আমার প্র্যাকটিস আছে আর কি। ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতে গেছি, মায়েরা কিছু মনে করবেন না, রামনবমীর সময়
তো প্রতি বছর যাই, 7 বছর হয়ে গেছে, আমি অনেক দিন আগে কথা বলি। তো আমাকে কমিটি বলছে, প্রদীপবাবু আপনি তো বলছেন আর আসবো না। বললাম এই বছর 7 বছর হয়ে গেল, আর আমাকে বলেন না 2-4 বছর পরে আসবো। তো কিছু মনে করবেন না, ওখানে সেদিন রামায়ণ পাঠ হচ্ছে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত, 7টা পর আমার কীর্তন। কমিটি বললো প্রদীপবাবু চেয়ার দিলাম, রামায়ণ পাঠ হবে, আপনি শুনবেন। বললাম বয়স্ক মানুষ পাঠ করবে, কিছু শুনবো, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে অমূল্য রতন, কিছু পেতে পারি, এক কাজ করি বসি। আমি বসে আছি, এক মায়েরা কিছু মনে করবেন না, হাটগাছাতে যদি 4টা থেকে 7টা ধরুন মানে রামায়ণ হতো, আর 7টা পরে কীর্তন হতো, আগে কারা আসতো বলবেন জোরে? বৌমারা না শাশুড়িরা? জোরে বলুন। এই যে আপনারা এক চান্সে বলতে পারছেন তার জন্য খুশি, অন্য জায়গায় বলে তুই বল, ও বলে তুই বল। আবার দেখতে পাচ্ছি শাশুড়িরা কেন আসে বলুন তো? বউগুলো বাড়িতে কি বলে, ঘরে বসে বসে কি করছেন, ঘুর 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 ঘুর, এইখানে ঘুর ঘুর ঘুর, মানে ওখানে গিয়ে বসলে হয় না, খালি এখানে বসে এটা হয় আর কি। তো যখন রামায়ণ পাঠ শুরু হয়েছে, আমি চেয়ারে বসে আছি, একজন নাতনি তার বুড়িমাকে টানতে, তার ঠাকুমাকে টানতে টানতে নিয়ে এলো, বুড়িমা বস্তা পারলো, রামায়ণ শুরু হলো, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, বুড়িমার নাক ডাকতে শুরু করলো। আমার কীর্তন যখন শেষ হয়ে গেল, বুড়িমার নাক ডাকছে, সবাই যখন উঠছে, তখন ঠাকুমা বলছে, নাতনি বলছে ঠাকুমা ওঠো, বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে চলো। ও তো 3 দিন ধরে রামায়ণ হলো, 3 দিন ধরে কীর্তন হলো, শেষে আমাকে বুড়িমা বলছে বাবা তোর কীর্তন শুনে আমি ধন্য। আমি মনে মনে ভাবলাম তুমি তো সারা 3টে দিনই ঘুমোলে, আবার ধন্য কেন বলছো? তো বলছে আমি যা পেয়েছি পেয়েছি, কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারলাম তোর কীর্তনে কি মজা। বলে কি? বাড়িতে আমার ছেলেরা 3টে করে ফ্যান দেয়, গ্রীষ্মকালের দিন ছিল, 3টে করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ভাঙে। আমি মনে মনে ভাবলাম যাক লাভ তো হয়েছে না, কি বলছেন? আবার যে আমার বয়স্ক মানুষদের হাসতে হাসতে কাশি চলে আসছে, ওই জন্য আমি বেশি হাসাতে চাইছি না আর কি। এই দিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। এবার যখন বুড়িমা গেছে কার কাছে, রামায়ণ পাঠকের কাছে, বাবা তোমার রামায়ণ পাঠের ধন্যি যাই। বলে কেন? দারুণ পাঠ করেছে তুমি। তখন রামায়ণ পাঠ বলছে বুড়িমা সব বুঝেছো? বুড়িমা বলছে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস আমার ভেতরে ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন রামায়ণ পাঠক বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা আপনাদের কাছে নিবেদন, বুঝতে না পারলে কি হবে? বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল, হাত তোলুন, হাত তোলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শুধু মাগো এই নাম, হরি নাম মধু মাগো এই নাম। এই নাম জপ ভলো আপনারি, এই নামে জপ ভুলো জপন রে, এই নাম জপ ভলো আপনারি। এই হরি উলধ্বনি যেখানে আছেন প্রেম সে, প্রেম সে। এই মধুমাখা হরি বল। বাবা, এই সুধা মাখা এই গুণী না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত উলুধ্বনি দেবেন মায়েরা, যে যেখানে বসে আছে ভক্তি করে আনন্দে মাতিয়ে দিন আসরকে। বাহ, বাহ। এই নামে যে করে আরে, বাহ। তার খোদা তেতে না যাবে গোদরে। হারি বলে হারি, হাত তুলুন, হাত তুলুন, সবাই তুলুন, সবাই তুলবেন। এই মধুমাখা না সবাই তুলে তুলে এই সুধা মাখা হরি না। এই নাম জপ বলো আপনার
এ নামে জপ হলো যাপন রে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে হরি এই নাম জপ বলো আপনার দূরে যাবে কৃষ্ণ প্রেম পানা পারে জপরে 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 রসনা আজ জপরে 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 রসনা জপরে 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 পূজা জপনে রসনা জপনে জপনে রসনা সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি বল আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধমাখ দে না হরে না মধুমাখ এ না জপনা কৃষ্ণ এই মধুমাখা হরি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি ঘুম আসছে তাদের কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বেশ এবার সবাই মাথায় কাপড় নিন ভক্তি ভরে বারবার বসতে বলছি এই জন্যে একটু মন দিয়ে শুনবেন দুঃখী কৃষ্ণদাস গেল কোথায় বৃন্দাবনে জীব গোস্বামী পাদের দরজায় গেল জীব গোস্বামী পাদ বলল কি নাম তোর আমার নাম দুঃখী কৃষ্ণদাস দাঁড়া যে কৃষ্ণের দাস হয় সে মায়ের দাস হয় যে দুঃখী হয় সে কখনো দুঃখী কৃষ্ণদাস যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয় যে মায়ের দাস হয় সে দুঃখী হয় কি চাস বাবা হৃদয় চৈতন্য ঠাকুর পাঠিয়েছে আমাকে রাধা গোবিন্দের চরণ সেবা করে দিতে হবে বেশ এই দেখ সোনার ঝাঁটা দিলাম এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি একদিন তুই রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি সেই কৃপা পাবার আগে আপনাদের জন্য বলি আপনারা যারা কৃপা পাবেন বা পাচ্ছেন না তারা মন দিয়ে শুনুন যে যেখানে বসে আছেন মায়েরা এই যে এই যে এই যে হরে কৃষ্ণ মন দিয়ে শুনবেন টোনটা একটু বাড়ো মন দিয়ে শুনবেন আচ্ছা মায়েরা এই যে কিছুক্ষণ আগে কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে দান নিতে গেল আস্তে আপনারা দান দিতে গেলেন কেউ কেউ দিয়েছেন ভক্তি ভরে সবাই দিয়েছেন কেউ কেউ পারেন নাই বলে রাখি কোনো কোনো জায়গায় খালি হাতে যেতে নাই গুরুগৃহে যাবেন খালি হাতে নয় কারো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে দেখতে যাবেন খালি হাতে নয় বিয়ে বাড়িতে যাবেন খালি হাতে নয় অন্নপ্রাশন হবে কোনো ছেলের নিমন্ত্রণ হয়েছে খালি হাতে নয় হরিবাসরে যাবেন খালি হাতে নয় কেন কীর্তনিয়াকে দেবার জন্যে নয় কীর্তনিয়াকে দেবার জন্য ওনারা আছেন আপনারা ওনাদেরকে দেবেন বলে তবে বলে রাখি যে দেয় তার হাত ওপরে যে নেয় তার হাত নিচে কিছু মনে করবেন না যে দেয় তার হাত ওপরে যে নেয় তার হাত নিচে দেবেন ঠিক জায়গায় এই জায়গাটা পারফেক্ট জায়গা এখানে দিলে কাজে লেগে যাবে কেন এই যে প্যান্ডেল মাইক এত সুন্দর ব্যবস্থা দেখছেন আপনারা ভাবছেন এনারা একদিনে করেছেন 6 মাস থেকে লোকের দরজায় গেছে রাতের ঘুম চলে গেছে সংসারে কাজ চলে গেছে তারপর এত সুন্দর অনুষ্ঠানটা তৈরি করেছে ইনাদেরকে ধন্যবাদ জানাবেন ধন্যবাদ জানালে ভুল হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ইনাদের দীর্ঘায়ু হোক সুস্থতা কামনা করবেন অনুষ্ঠান উপহার আপনাদের ভালো ভালো দেবে মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন দান করবেন সঠিক জায়গায় আপনার দরজা একটা ছেলে এলো মা 10 দিন খাই নাই কিছু দাও মিথ্যা কথা বলছে আজকালকার দিনে কেউ কোনো ছেলে যদি বলে 10 দিন খাই নাই ও মিথ্যা কথা বলছে ওকে 100 টাকা দেবেন 2 কেজি চাল দেবেন মদ খেয়ে নেবে কিন্তু কোনো বৈষ্ণব যদি দরজায় বলে মা কিছু দাও আপনি দেবেন কেন যে চালটা দেবেন উনি মন্দিরে গিয়ে 2 ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে বলবে হে গোবিন্দ এটা আমার নয় যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল হয় জায়গা দেবার জায়গা আছে শুনলে আপনারা মজা পাবেন শুনলে মজা পাবেন কলকাতা হামেশাই গান হাওড়া খড়গপুর ঝাড়গ্রাম হামেশাই গান উড়িষ্যা হামেশাই আমার গান
এই রাস্তা দিয়ে আমি প্রতিনিয়ত পেরোই, এই রাস্তার উপর দিয়ে, হাই রোডের উপর দিয়ে। একবার আমি ডানকুনি টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, প্রচুর গাড়ি জমায়েত হয়ে আছে। একজন মহিলা তার স্বামীকে এরকম করে কাঁধে চাপিয়েছে, পাগুলো বেঁধে দিয়েছে, রক্ত বেরোচ্ছে পা থেকে, কারণ কাপড়টা ভিজে গেছে। নিয়ে সবাইকে বলছে, যারা গাড়ি দাঁড় করেছে, টোল ট্যাক্সে দিতে দেরি হয় তো, এখন অবশ্য দিতে দেরি হয় না, এখন তো ফাস্ট্যাগ হয়ে গেছে, অসুবিধা নেই। তা আপনাদের কাছে নিবেদন রইল, তখন অনেক দেরি হতো। তা একটা মেয়ে বলছে, বাবা স্বামীর অবস্থা দেখছেন, কিছু দিন। এদেরকে বললাম 10 টাকা করে দিবি না 20 টাকা করে দে। একজন মহিলা তার স্বামীকে কাঁধে করে চাপাচ্ছে, আর কি কষ্ট করে রোজগার করছে, স্বামী কত ভারী, স্ত্রী দিব্যি কষ্ট করে পয়সা চাইছে। টোল ট্যাক্সের জাম ছেড়ে গেল। আমি একবার তাকিয়ে দেখলাম ও কি করছে। যে কাঁধে চেপেছিল সে কান থেকে নেমে স্ত্রী বসে আছে, আর ও দিব্যি শান্তিতে। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা জায়গায় আমি দান দিলাম। পার্টির গোটাটাই নকল। দেবেন দেবেন, ঠিক জায়গা দেবেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, দেবেন, তাকাবেন, দান দেবেন, নাম দেবেন না। বারবার বলে গেলাম, এত বড় আসর, সবাই শুনছেন আপনার কীর্তন। দান দেবেন, নাম দেবেন না। কেন? চলে যান আপনি তারাপীঠ, একচক্রগ্রাম, নিতাই ধাম, বিরাট মন্দির তৈরি হলো, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমি গান করতে গেলাম, এত বড় মন্দির, কমিটিকে জিজ্ঞেস করলাম এত টাকার ব্যাপার কে দিচ্ছে? দাদা যে দেয় সে তো বলেই না। বললাম কীরকম? ওই দেখুন 3 ট্রাক পাথর আসছে, ড্রাইভারকে নামিয়ে জিজ্ঞেস করুন তো। 3 ট্রাক পাথর হলো। আমি কায়দা করে ড্রাইভারের কাছে গেলাম, ভাই এদিকে এসো। কী হলো বাবা? বলছিলাম কি, এই 3 ট্রাক পাথর কে দিয়েছে? আমার বাবু। নাম কি? বাবু বলেছে দিয়ে চলে আসবি, নাম দিবি না। জিজ্ঞেস করেছিল কেন? বলে নাম দিলে অহংকার বাড়বে, নাম না দিলে গোবিন্দের প্রতি ভক্তি যাবে। জায়গা আছে, প্রত্যেকটি জায়গা আছে। আমার পাশের বাড়িতে আমার পাশের বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, গ্রামের বাড়িতে লক্ষ্য করুন, দুর্গা মন্দির আছে। একটা ছেলে ওর মায়ের নামে ফ্যান দিয়েছে, ফ্যানের ওপর লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। কিছু মনে, কীর্তনে যে কি মজা আছে। দাঁড়ান, রাত্রি হোক, যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, কিছু না মনে করি। রাজি আছেন? না, 3টে, দাঁড়ান 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 দাঁড়ান, 3টে মানে আসতে, 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলি হয়ে গেছে। আর ঘড়ির দিকে তাকান, ও তো কখন পেরিয়ে গেছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, আমি দেবো, অসুবিধা নেই। এসেছি যখন, আবার আসতে পারি না পারি, সময় দিতে পারি না, একটু দিয়ে যাই। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি,